ওই টেস্ট একটু দেখান তো এই স্লোগান হবে ভাই স্লোগান টেস্টটা ঘুরে গেছে বিদ্যুৎ কাকা একটু ঠিক করো এই ব্যাপার আছে এই স্লোগান দাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার রিমিটেন্স যোদ্ধার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার খুবশাবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা আনোয়ার ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আনোয়ার ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম এবারে এটা দেন ভাই আমাদের কিছু প্রশ্ন ছিল এবারে আরে দাঁড়ান না এটা হ্যাঁ মোবাইল ঢুকাইলো নেন তারপর একটু দাঁড়ান প্রবাসী যখন প্রবাসে যে রক্তের বিনিময়ে এই দেশে টাকা অর্জিত ইনকামের টাকা যখন এই দেশে পাঠায় মানুষের এই দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য এবং অর্থনীতির পরিবর্তনের জন্য রেমিটেন্স পাঠানো হয় এই দেশে জানেন আপনারা এবং আমাদের রেমিটেন্সের কিন্তু মুখেই বলে শুধু রেমিটেন্স যোদ্ধা কাজে কিন্তু রেমিটেন্স যোদ্ধা নাই আমি ডিসি মহোদয়কে আজকে বলছি দেখেন আপনি মুখে যদি বলি আমরা রেমিটেন্স যোদ্ধা কাজে কর্মে প্রমাণ না হইলে কিন্তু সেটা তার কোনো অর্থই আসে না আর একটা বিষয় সেটা হলো আমরা 17 বছর আমরা দেখছি এবং 54 বছর দেখছি রেমিটেন্সের শুধু বলা হতো এয়ারপোর্টে সম্মান নাই এখন দেখেন 5 আগস্টের পরে এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সম্মান রেমিটেন্স যোদ্ধাদের সব দিক থেকে এবং আজকে কুষ্টিয়া ডিস্ট্রিক্টের রেমিটেন্স যোদ্ধায় আমি পুরস্কারে প্রথম হয়েছি এটা আল্লাহর কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া ছাড়া সম্ভব না এটা এইবার যে কয়বার আপনি রেমিটেন্সের প্রথম পুরস্কার পেয়েছেন না এটাই প্রথম আগে তার এরকম হয় না এই প্রথম পুরস্কার এখন থেকে ইনশাআল্লাহ হয়তো শুরু হবে আর আমি সবার কাছে দোয়া চাই এবং সবার সহযোগিতা চাই যেন আমরা খুবশাকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা খুবশাটাকে মান উন্নয়ন এবং সার্বিক দিকে যত খুবশা কুষ্টিয়া ডিস্ট্রিক্টের ভিতরে খুবশাটারে আমরা মডেল বানাতে চাই আলহামদুলিল্লাহ আপনাদের সবাই সহযোগিতা চাই স্কুল মাদ্রাসা হসপিটাল মসজিদ গরিব মিসকিন অসহায় প্রত্যেকের পাশে আমরা দাঁড়াতে চাই রেমিটেন্স যোদ্ধা আসলে বিদেশের মাটিতে অনেক কষ্টের পরে যখন বাংলাদেশের মানুষের কথা মনে পড়ে তখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছেই ফিরে আসতে চাই রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের প্রতি ভালোবাসা কিন্তু প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধারই আছে এই হিসাবে আপনাদের যারা সাংবাদিক আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং শুকরিয়া জানাই আপনারা প্রত্যেকেই রেমিটেন্স যোদ্ধাদের পাশে এসে দাঁড়ান এবং ভুল ত্রুটি মানুষেরই হয় ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখে আপনাদের আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সাংবাদিকতা এমন একটা পেশা যে পেশায় আপনি মহৎ পেশা এই পেশাটাকে আপনারা কোনো সময় কোনো প্রলোভনে 1000 টাকার কারণে 2000 টাকার কারণে এই পেশাটারে আপনার ঘৃণিত করবেন না এটা আমার আকুল আবেদন এবং অনুরোধ এটা আপনাদের এই দেশের অর্থনীতি উজ্জ্বলের জন্য আপনাদেরও একটা বিশাল ভূমিকা আছে কিন্তু এই হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ